হুমকি দেওয়া হয়েছে, পানিতে চুকিয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, এটা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি অবগত হওয়ার পরে আমি আমার সাংবাদিক বন্ধুদের সাথে যোগাযোগ করেছিলাম। আমার আহত ইকবাল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছি। আমি ওনাদের কাছ থেকে বিস্তারিত জেনেছি। মাহমুদ ভাই যেটা বললেন, এখনো পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদেরকে আমরা আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, থাকবে না। চকরিয়া পেকুয়া একটি নিরাপদ নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমাদের এই সন্তান, আমাদের এই মাননীয় এমপি জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার এলাকায় এইসব অত্যাচার অনাচার আর দ্বিতীয়বার সহ্য করা হবে না। সাংবাদিকদের উপরে হামলার বিষয়টি আমি ওনাকে অবহিত করেছি। উনি আজকেই ওসি সাহেবকে নির্দেশ দিবেন। ইনশাল্লাহ আশা করি এটার একটা সুরাহা আমরা অবশ্যই পাবো। আপনাদের পেশাদারিত্ব বজায় না রেখে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করলে আমাদের পরিণতি এমনই হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে আজ জানাচ্ছি, আমরা এখনো পর্যন্ত থানায় মামলাটি করতে পারিনি। মামলা না করে এখন আসামি ধরা আবদার করলে পুলিশকে আসামি ধরবে। আর আমি বলবো, এই যে নির্মম ঘটনা ঘটেছে, যেভাবে শুনেছি সেটা যদি হয়, তাইলে আমি বলবো এটা মধ্যযুগীয় বর্বরতার চাইতে নৃশংস এবং নির্মম। তারা হালদানি অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়েছিলেন আমি মোবাইল নিয়ে। দুঃখজনক, দুর্ভাগ্যজনক, মানুষ তাদের উপর হামলা করেছে। শুধু হামলা করেনি, নির্মমভাবে হামলা করেছে, যা মানবিক। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য আমাদের প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। যাওয়া দরকার, তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় যাওয়া দরকার। আমরা একটা কথাই জানি, যারা ভূমিদস্যু, পাহাড় চেকু, যারা বালুদস্যু, এরা দেশ এবং জাতি শত্রু। এমনকি সাংবাদিকদের কলম লিখনে ধ্বংস করার জন্য এরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, আঘাত করতেছে এবং এমন ভাবে আঘাত করতেছে যা মেরে ফেলবে এরকম আঘাত করতেছে। এই যে গত দুদিন আগে আমাদের প্রিয় সহকর্মী ঐশ্বর ভাই, জগন ভাই সহ জগন গান্ধী সহ তাদেরকে হামলা আঘাত করতেছে দুর্নীতিশু বালুদস্যু নাজিম। আমরা তার দৃষ্টান্ত এবং শাস্তি দাবি করছি। একই সাথে দ্রুত তাকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে তিনজন সহকর্মীর উপর বর্বরচিত হামলা করেন। শুধু তারা হামলা করে ক্ষান্ত হয় নাই, আমাদের এই তিনজন সহকর্মীকে সরাখালের উপর পানিতে চুবিয়ে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে। সন্ত্রাসী নাজেম, তার বাড়ি হচ্ছে বন বিভাগের উপর। বন বিভাগ তার কাছ থেকে অন্যভাবে বন বিভাগ তার কাছ থেকে টাকা নিয়ে সেই বহুতল ভবন করার জন্য অনুমতি দিয়েছে এবং সে বিশাল আকারের পাহাড় খনন করতেছে। নিশ্চয় প্রশাসনকে ম্যানেজ করে এগুলো সে করতেছে। আমাদের সাংবাদিকরা সেই ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে যে হামলার শিকার হয়েছে, আমরা নিশ্চয় মনে করব এখানে প্রশাসনের অবশ্যই যোগ সদস্য হয়েছে। জেলা প্রতিনিধি বক্তব্য রাখার জন্য হাফিজনগর সংলগ্ন সুরাহাগান এলাকার আছেন, আমরা সকল সাংবাদিকরা একত্রিত হয়েছি। তুমি পালিয়ে কোথায় যাবে? তোমার অস্তিত্ব আমরা ঠিক রাখবো না। আমার ভাইকে তুমি আঘাত করেছ, আমার রক্ত হয়েছে। বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা এই সময়ের মধ্যে লাঞ্ছিত হওয়ার কোনো কথা নয়। তুমি পালাবি কোথায়? আমরা আজকে থেকে প্রশাসনকে জানাবো এবং যে বালু তোলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন না হয়। আজকে থেকে 2000 বছর আগে আইয়ামের জন্মের সময় যেভাবে মানুষকে অত্যাচার করা হতো, সেই নির্মম বর্বরতা থেকে আপনারা মানিয়েছেন।